এখানে দাও। এই যে ডাল, আমি শীতল ভাজা করেছি। जाते हो आपको जो स्कूल भेज रहे हैं हम लोग बिना मतलब का भेज रहे हैं क्या? स्कूल किस लिए भेज रहे हैं? তো গুড মর্নিং অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন আমার মেয়েকে, বড়ো মেয়েকে রেখে আসলাম, আর ছোটো মেয়েকে রেডি করে বসিয়ে রেখেছি, কারণ ওর স্কুলে একটুখানি দেরিতে। তো তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন। আর এই ডলটাতে না জামা কাপড় প্যান্ট পরিয়ে দিয়েছে, সেগুলো খুলে নিলাম, কারণ এগুলো ধুয়ে দিব। অনেক দিন ধরে পড়াচ্ছে, তো ওই 5-6 দিন ধরে একটু ময়লা মেলা টাইপের হয়ে গেছে। তো আমি দেখো বিছানাটা তুলে নিচ্ছি, আর ও বসে বসে ওখানে রুটি খাচ্ছে, আর আমার বর ওখানে দেখো কি করছে না করছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা তোমরা নতুন দেখছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে আমার যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে চলে যাবে। তো তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এইভাবে দেখো ভিডিওগুলো, তো কন্টিনিউ দেখো। বিছানাটা গুছানো হয়ে গেলে ওকে রেখে দিয়ে আসবো আর কি। আমার একটু ব্যায়াম করা দরকার। তোর ম্যাডাম বলেছিল একটু ওজন কমানোর জন্য। তো আমার এইজের মানে আমার বয়সের সাথে সাথে ওজনটা একটু বেশি হয়ে গেছে, তো তার জন্য আমাকে ওজন কমাতে হবে। তোমরা দেখতে পারলে আমার বর ঝাড়ু দিচ্ছে, আর আমি আমার মেয়েকে রাখতে যাব, কারণ আমার একটু এক্সারসাইজ করা দরকার। কারণ আমার কি বলো তো, ওজনটা বেশি, বললাম না তোমাদের, তো তার জন্য আমি রেখে আসি। ওই আসার সময় লিফট দিয়ে আসি না, আমি সিঁড়ি দিয়ে আসি। তো সিঁড়ি দিয়ে যতবারে নিচে যাই না কেন, আমি সিঁড়ি দিয়ে আসার চেষ্টা করি, কারণ এখানে বসে বসে খেয়ে একটু ওজন বেড়েছে। কারণ বাড়িতে গেলাম যে বিয়ের সময় গিয়ে ওই 3 বেলা ভাত খেয়ে মানে এত ওজনটা বেশি হয়ে গেছে, আর কি বলবো, মানে ধারণার বাইরে। আগে কোথায় ছিলাম, এখন 4-5 কেজি ওজন বেড়ে গেছে। সেই 4-5 কেজি ওজন কমাতে হবে। চলো এখন স্কুলে চলে আসলাম। স্কুলে এসে শুরু হয়ে গেল ওর খেলা, আর সবার প্রথমে নিয়ে এসি, তো ওই জন্য কেউ নেই, ওই জন্য আমি একটু ওয়েট করছি এখানে। স্কুলে রেখে দিয়ে আসলাম, এসে দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, আর এখানে কাচরার গাড়ি চলে এসছে, মানে ওই যে আমাদের নোংরা ফেলার গাড়িটা আছে না, এখানে চলে এসছে। তো সবাই এখানে নোংরা দিচ্ছে। তো এখনও আর কি সবাই সেরকম দেয় না, মানে কেউ কেউ দেয় আর কেউ কেউ দেয় না। তো আমিও একটু দেখছি যে যাব কি যাব না, ওটাই ভাবছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, দেখো ব্যালকনিটাতে এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো। আর ওই যে বললাম না তোমাদের, একটুখানি দেখছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বকবক না করে আমি মেন কথাটা বলে ফেলি, যে আজকে মানে সারা দিন সংসারে কাজকর্ম করে, তো কি বলো তো, একটু মন শান্তি করে খেলাম অনেক দিন পর। অনেক দিন থেকে না নিরামিষ খেয়ে না একদম ভালো লাগে না। তো আজকে আমি কি দিয়ে খেলাম জানো তো? আজকে আমি শীতল ভাজা করেছিলাম, শীতল ভাজা দিয়ে খেলাম। আমরা রাজবংশী লোক, তোমরা জানো হয়তো, যারা রাজবংশী লোক তারা শীতল খুবই ভালোবাসে। তো আমি আজকে তাই রান্না করেছি, মানে ওই ডাল রান্না করেছি, অনেক কিছু সবজি রান্না করেছি। তো চলো এখন সংসারের সমস্ত কাজ বা যেগুলো আছে সেগুলো করে নেই ঝটপট, তারপরে তোমাদের দেখাবো যে আজকে এই সংসারের কাজ বাজ করে তারপরে আমি মন শান্তি করে একটু খেতে পেলাম। তো সত্যি কথা বলছি, খুব মন শান্তি করে আজকে খেয়েছি। তোমাদের বললাম না শীতল দিয়ে। তো আমরা উত্তরবঙ্গের লোক, আমরা কিন্তু শীতল শুক্তা এগুলো কিন্তু ফেমাস। কিন্তু কি আমার বিয়ে হয়ে যাওয়ার পর কী বলো তো, আমাদের শ্বশুরবাড়িতে এগুলো মানে খায় না, না খেয়ে নাকি আমিও বাইরে বাইরে থেকে আমারও অতটা আমি ওগুলো পাই না আর কি। হয়তো যখন বাড়ি গেলাম তখনই ওই জিনিসগুলো পেলাম, তখনই নিয়ে আসলাম, এটাই আর কি। তাছাড়া আমার হয় না আর কি। এখন ওই অনেক দিন ধরে বাইরে থাকছি, তো প্রায় 5-6 বছর ধরে, তো সেই ধরনের পাই না। এবার বাড়ি গেছিলাম, নিয়ে এসেছিলাম, তো সেগুলোই ছিল। তো অনেক দিন ধরে খাওয়া হয়নি। আজকে বলে নবরাত্রি, কালকে কি করে অনেক দিন ধরে নিরামিষ খেয়ে মুখটা একদম গেছে। আর আমাদের বাঙালি লোক, তো আমরা নিরামিষ বেশি খেতে পারি না, কিন্তু এখানে চেষ্টা করছি যতটা পারি নিরামিষ খাওয়ার। কারণ দুধ দই সবসময় আর কি পাওয়া যায় অ্যাভেলেবেল, দুধ দই লস্যি সব কিছু এগুলো
পাওয়া যায়, ওই জন্য কোনো অসুবিধা হয় না। আমার মেয়েরা দুধ দই দিয়ে খেয়ে নেবে। আমিও এখন আগে দই খেতাম না, এখন আমি দই খেয়ে নিই। তো দই খেতে কোনো অসুবিধাই হয় না, লস্যিও খেয়ে নিই। তো দেখো আমি সকালবেলা যে সবজি রান্না করেছিলাম স্কুলে দেওয়ার জন্য, সেগুলো একটু কড়াইটা থেকে বের করে নিয়ে মানে আজার করে নিয়ে একটু মাজবো আর কি, ওগুলো বাসনপত্রগুলো যে সকালবেলা রয়ে গেছে। আর সকালে একটু এক্সারসাইজ করলাম জানো তো, অনেক দিন ধরে এক্সারসাইজ ছেড়ে দিয়েছি, তার জন্য আমার শরীরটা একটু মানে কীরকম ভারী ভারী লাগছে আর ভালো লাগে না। একবার এক্সারসাইজ করার পরে যদি এক্সারসাইজ আমি ছেড়ে দেই, সত্যি শরীরটা একদম কীরকম হয়ে যায়। আর তোমরা দেখবে বন্ধুরা, এক্সারসাইজ যদি করো তাহলে কী হয় জানো তো, একটু মাইন্ডটা একটু মানে অ্যাক্টিভ বেশি থাকে, পজিটিভ থিঙ্কিং বেশি আসে, নেগেটিভ থিঙ্কিংয়ের থেকে পজিটিভ। দেখবে সকালবেলা এক্সারসাইজ করো বা ওয়াকিং করো, যেটা পেশা আর কি সেটা করো, দেখবে মাইন্ড অবশ্যই খুবই ভালো লাগবে, মানে শরীরটা খুব মাইন্ডটা না ফিরফিরে হয়ে যাবে, ফুরফুরে টাইপের আর কি, পজিটিভ থিঙ্কিংটা বেশি আসবে, সেটাই বলছি। তো দেখো এখন আমি বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। তো চলো বাসন কোসনগুলো মেজে নিই। তো ঝটপট করে সকালবেলার এগুলো বাসন কোসন, এগুলো দুপুরের না, সকালবেলার এই কাজকামগুলো এখনও করছি, কারণ স্কুলে দিয়ে এসেছি আর ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো আমাকে আবার বলছে কি, আমি ডিউটি যাওয়ার পরে তুমি এগুলো কাজ করতে পারবে না? তো আমি বলছি কেন? বলছে আসো একটু গল্প করি এখানে। তো আমি বলছি না, আমার কাজ আমাকে করতে হবে। দেখো জল নিতে যাচ্ছি, আমিও যাচ্ছি। আমার পিছিয়ে পিছিয়ে আসছে, জল নিতে যাচ্ছি। দেখো জল নিতে যাচ্ছি। এখন ঘরে বাসন টাসন মাজলাম, আমি চাকর না, বাচ্চাকে রেখে দেওয়া আসা করা। কি বলছো? কিছু তো নেই, অন্য কাউকে দান করে দিলে তাও ধর্মের কাজ ছিল, তোর মতন পাপিষ্ঠ লোক দান করে দিছি না, এটা ধর্ম করে না, অধর্ম করে। তোর মতন পাপিষ্ঠ সাইকেল দিয়ে হাঁটিয়ে যাবে এখন, বা মানুষের সাইকেল কত বাহাদুরি, সাইকেল, তারপরে মোটর সাইকেল, দুকান মোটর সাইকেল। দেখো আমার মতন আর কি আছে, যে কোনো 4টে চাকা তোর ম্যানেজ করাই হয়। যেটাই হোক আসো, ওখান থেকে ভরি দুজনে বোতলটা আর ড্রামটা। তোমরা তো দেখতে পারলে আমি জল নিয়ে চলে আসলাম, ও আর আমি গেছিলাম, আর জল নিতে গিয়েও আমার দুজনের একটু মানে কথা বলা, মানে গল্প করছিলাম, মানে ও বলছিল আমাকে কিছু খোঁচামারা কথা, আমিও বলছিলাম। তো চলো আমি এসে তারপরে ঘরগুলো পোছা লাগাচ্ছি, এখন ব্যালকনিটা পোছা লাগাচ্ছি। ব্যালকনিটা না অনেক দিন ধরে ওই ধুলো, বাইরে না প্রচণ্ড পরিমাণে ধুলো, তোমরা দেখতেই পারছো, রেগুলার মোছামুছি করলেও আর কি, আর ধুলোবালি রয়ে যায়, এত বাইরে ধুলোবালি কি বলবো। বৃষ্টি এখানে হয় না, বৃষ্টি হলে একটু ধুলোবালি কম হতো, কিন্তু বৃষ্টি না হওয়াতে ধুলোবালিটা বেশি পরিমাণ। আর সবসময় তো আমাদের ওই নেটের দরজাটা লাগিয়ে রাখি, আর জানলাগুলো তো ওই ডবল মানে ইয়ে আছে, জানলার আছে, নেটের একটা আছে, একটা কাঠের। তো নেটের দরজাটা সবসময় লাগিয়ে রাখি। নেটের দরজাটা লাগিয়ে রাখলে কি হয় বলো তো, ওই মশা ঢোকে না, ধুলোবালি কিছু ঢোকে না আর কি, আর এমনিতেই তো পর্দা থাকেই। তো চলো আমি পোছা লাগিয়ে নিই ঝটপট করে, তারপরে স্নান বানান করে নিব। আবার এগুলো পোছা লাগাতে লাগাতে টাইম হয়ে যাবে আমার ছোটো মেয়েকে নিতে যাওয়ার স্কুলে। জানো তো স্কুলটা এখন এত শর্ট টাইম, 8টা থেকে 12টা অবধি করেছে। তো দেখো ও কাপড় চোপড় ধুয়ে রেখে দিল, তো কাপড় চোপড়গুলো আমি মেলে দিলাম। ও না সবসময় যে বাথরুমে যদি ঢুকে যায়, যদি 1-2টা কাপড় থেকে যায় আমার মেয়েদের, সেগুলোই ধুয়ে দিবে। তো ধুয়ে ওখানে রেখে দেয়, আর ও পূজা করছে, আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। তো চলো, আর মোবাইলটা নিয়ে যাবে এখন, আর মোবাইলটা আমার কাছে ছিল না, তার জন্য তোমাদের কাছে কোনো আর ভিডিও শেয়ার করিনি দুপুরবেলা রান্নাবান্নার। তো এখন দেখো কত সুন্দর ঝকমকে রৌদ্র, আর আমি এখন রান্নাবান্না করেও নিয়েছি, তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, একবারে চলো খেতে। এখন খাচ্ছি। ডাল ভাতে দিবা না, এখানে দাও। এই যে ডাল, আমি শীতল ভাজা করেছি টমেটো দিয়ে, মরিচ দিয়ে, হয়েছে। এখানে সবজি, ও খাচ্ছে, ওরা ওইদিকে খাচ্ছে, ওরা না শীতল খায় না, আমার মেয়েরা গন্ধ পাচ্ছে, ওই জন্য ওখানে আসে না। তুমি নেবে না? এখানে ডাল দেখো, সব কিছু আছে এখানে। শীতলটা খেতে কিন্তু দারুণ হয়েছে, সে বাড়ির থেকে নিয়ে এসেছে কবে,
খাওয়া আর হয় না। তো তোমরা দেখতে পারলে এত কিছু সবজি রান্না করেছি, করার পরেও লাস্টে মনে হলো যে একটু শীতল মানে খাওয়ার মন করছিল, ওই জন্য শীতল ভাজা করলাম টমেটো পেঁয়াজ দিয়ে। তোমাদের কাছে একটাও শেয়ার করতে পারিনি, কারণ বললাম না মোবাইল ছিল না, একদম খাওয়া দাওয়াতে চলে আসলাম। তো শীতল ভাজা করে একদম মন শান্তি করে খেলাম। সত্যি বলছি বন্ধুরা, মন শান্তি, আত্মা শান্তি, কি বলবো। যারা উত্তরবঙ্গের রাজবংশী লোক তোমরা তো সবাই জানো, সবার ঘরে ঘরে বিশেষ করে শুকটা শীতল তো থাকবেই। তো আমাদের ঘরেও মানে আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে, এখানে আছে কিছুটা, অনেক দিন ধরে খাবো খাবো ভাবছি আর খাওয়া দাওয়া হয় না। তো এই দেখো সংসারের সমস্ত কাজ করে মানে বেঙ্গলি হাউস ওয়াইফ এরকম কাজ করে একটু যদি শীতল দিয়ে খাওয়া হয় কতটা মনটা শান্তি লাগে, তাই না? তো চলো বন্ধুরা, দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে আমি একটু শুয়ে ঘুমাচ্ছিলাম। তারপরে একটু লাইভ করলাম। লাইভ করার পরে এখন বাজে 5:45 মতন। এখন আমি যাব হসপিটালে। সেদিন আমি ডাক্তার দেখিয়েছিলাম যে আমার ওই পা যন্ত্রণা। তো চলো, আমার হঠাৎ কী হয়ে গেল না হয়ে গেল, কিসের জন্য হসপিটাল গেলাম, মানে হসপিটাল কিসের যাব, কী হলো, তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো এখন যাব আমরা হসপিটাল ওষুধ নিতে। তো আমার কি হলো হঠাৎ করে, আবার তোমরা হয়তো ভাবতে পারো আমার হঠাৎ করে কোনো কিছুই হয়নি। আমার না পা যন্ত্রণা করে, রাত্রে আমি ঘুমোতে পারি না, পায়ে এরকম করে খিচে ধরে। প্রত্যেক দিন আমার বরের কাছ থেকে আমি পাগুলো মালিশ করে নিই, তারপরে ঘুমাই। কখনো কখনো ও যদি আগে ঘুমিয়ে যায় তাহলে তো মালিশ করে দেয় না। যদি ধরে নাও ও আগে না ঘুমায়, তাহলে আমার ঘুম যদি না, আমার একটা কি জানো তো, টাইম টু টাইম যদি আমার ঘুমটা ভেঙে যায় কোনো কারণবশত, ও যদি গল্প করার চক্করে আমার ঘুম ভাঙিয়ে দেয়, তখন তো ও ঠ্যাং মালিশ করে আমার দিতে হবে। জানো তো আমার এত পা যন্ত্রণা করে, আমি না থাকতেই পারি না। তার জন্য ওকে বলি, তখন আমি কান্নাকাটি শুরু করি, হাত পা এরকম দাপড়া দাপড়ি শুরু করি, তখন ও পা টিপে দেয়। তোমরা হয়তো ভাববে যে বরের কাছ থেকে পা টিপে নেওয়া পাপ, কেন পাপ বলো তো? আমিও তো ওর পা টিপে দিই, যখন ওর পা ব্যথা করে ডিউটি করে আসে তখন তো আমি ওর দিই, আবার আমার দিতে কী অসুবিধা তোমরাই বলো। তো হাজব্যান্ড ওয়াইফ একে অপরের মানে সঙ্গে সারা জীবন থাকবে, সেটাই তো আমরা বিয়ে করি অগ্নি সাক্ষী করে, তাই না? তো চলো আমরা এখন হসপিটাল যাবো, হসপিটাল থেকে এসে আবার কথা বলবো কী ওষুধ নিয়ে আসবো না। মানে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, সেদিন গেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ সেখানে ভিডিও করার মতন ছিল না আর কি, ওই জন্য করিনি। তো চলো হসপিটাল যাই এখন। अभी जाके कुछ फ़ायदा नहीं मिलेगा, पता नहीं दिख रहा है। सुबह मिलता है यहाँ पे इस टाइम। आपकी लक्ष्य देखो, आ जा, आपकी छूट गई बात भी कर। আমরা ঘুরতে এসেছি, ঘুরতে দেখো কত সুন্দর জায়গাটা, ঘুরতে এসেছি। वहाँ पे जाओगे? नहीं जाना क्या? कैसे? क्या फीलिंग हो रहा है? वॉकिंग करा होए गलो हमारे लावा आ रहा है 30 फीट पे। क्या हुआ? और चक्कर उधर से ले लेंगे दूसरा फूल, आ जाओ उधर से ले लेंगे दूसरा फूल। ऐसे ऐसे पकड़ के रखो, तुम फूल तोड़ के लेते रहो, ऐसे पकड़ के रहो, ऐसे पकड़ के रहो, दिखाई देगा। ऊँचा करो, दिखाई तो देगा, ये जेरकम करे धरो, फूल तुले নিয়ে আসছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চলো এখানে একটা কমেন্টে রিপ্লাই দেই। আমার মানে ভিডিওতে তোমরা যারা কমেন্ট করছো, তোমার সত্যি কমেন্টগুলো দেখে এত ভালো লাগছে। কালকেও কমেন্ট করেছিলে, তো বলছিলে, তো আমার এত ভালো লাগছে। প্রত্যেক দিন দেখো ভিডিও দেওয়ার এনার্জিটা আমার বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমাকে কমেন্ট করো, সবাই পাশে থেকো, সাপোর্ট করো, আর লাইভে আসো, আমি লাইভ করি, সবাই লাইভে জয়েন হয়ে যাও। क्या देखो लक्ष्य के डेस्क क्या होता है? जहाँ पढ़ाई करते हैं, स्टडी टेबल। हाँ
আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা সেটা অবশ্যই আমাকে জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলে, তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওগুলো একটুখানি বেশি করে শেয়ার করে দিবে। তো বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। এখানেই দেখো কোয়ার্টারের নিচে কত সুন্দর ফুল ফুটে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো কোনো জিনিস শেয়ার না করলে না ভালো লাগে না। তো চলো বাই বাই, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, সুন্দর ভিডিওতে। এখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।